वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं सग्रजातं सगणरघुनाथान्वितं तं सहजितं साद्वैतं सवदतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धश्च ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैष्णवनाथाय वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वग्रस्मादि गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराज पादपद्म दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण हृदय मंदिर अवस्थित हइया हरिकथा श्रवण करें। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परा प्रति सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी सभाয় उपस्थित समस्त वैष्णव वृंद वैष्णवी वृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तवृंद चरणे सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের অষ্টম থেকে দ্বাদশতম যে শ্লোক রয়েছে সেই শ্লোকের তাৎপর্য শ্রবণ করব। তো পূর্ববর্তী দিনগুলিতে এই এই পাঁচটি শ্লোকের যে আমরা তাৎপর্য শ্রবণ করেছিলাম তার পরবর্তী থেকে আজ আমরা শ্রবণ করব। তো আজ তো সাধারণত ভক্তদের কি করা উচিত? ভক্তদের হচ্ছে যে সমস্ত বৈষয়িক লোক রয়েছে অর্থাৎ যারা এই জড়জাগতিক বিষয়ে আসক্তি সম্পন্ন ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গ পরিত্যাগ করা উচিত। কারণ এই সমস্ত ব্যক্তিদের যখনই আমরা সঙ্গ করে থাকবো তখন তাদের যা স্বভাব সেই রকম অনুযায়ী আমাদের স্বভাব হয়ে যাবে। তাই ভক্তদের উচিত কি যারা বৈষয়িক লোকেরা রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গ পরিত্যাগ করা উচিত। এছাড়াও কি একদিকে যেমন বৈষয়িক লোকের সঙ্গ ত্যাগ করা উচিত, অন্যদিকে সাধু সঙ্গ করা উচিত। অসাধু সঙ্গ আমাদের স্বভাব বিরুদ্ধ হওয়া উচিত। যদি আমরা সাধু সঙ্গ করতে পারি তাহলে সাধুদের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে সেই যে সমস্ত গুণাবলী রয়েছে তাদের সংস্পর্শ থেকে আমাদের মধ্যেও আমাদের অজান্তে সেই সমস্ত গুণাবলী আমাদের মধ্যে প্রবেশ করবে। আর যখনই আমরা সাধু সঙ্গ করতে থাকবো তখনই আমাদের মধ্যে যে সমস্ত কুস্বভাব রয়েছে সেগুলি ধীরে ধীরে অবশ্যই পরিবর্তন হবে। তাই আমাদের সকলের উচিত কি সাধু সঙ্গ করা এবং অসাধু সঙ্গ বর্জন করতে হবে। এছাড়াও কি জড়জাগতিক যা কিছু রয়েছে যেমন বিভিন্ন প্রকার খেলাধুলা, সিনেমা দেখা, সামাজিক অনুষ্ঠান এগুলা সাধারণত ভক্তদের দেখা উচিত নয়। কারণ এগুলি যতই আমরা দেখবো ততই আমরা জড়জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে যাব। তাই আমাদের এই সমস্ত থেকে দূরে থাকতে হবে। এগুলি আমাদের যে মূল্যবান সময়, মনুষ্য জীবনের যে মূল্যবান সময় রয়েছে সেই সময়ের অপচয় মাত্র। তাই আমাদের কখনোই বিভিন্ন প্রকার যে খেলাধুলা রয়েছে সেই সমস্ত দেখে আমাদের মূল্যবান সময় অপচয় করা উচিত নয়। ঠিক তেমনই সিনেমা দেখা, এগুলি থেকে শিক্ষা লাভ অবশ্যই করা যায়, কিন্তু যতটা শিক্ষা লাভ করা যায় তার চেয়ে বেশি আমাদের সময়ের অপচয় হয়ে যায়। কারণ এই সমস্ত দেখে আমরা জড়জাগতিক বন্ধনে বেশি করে আবদ্ধ হয়ে যাই আর এগুলি পারমার্থিক উন্নতির হচ্ছে বিরোধী। তাই আমাদের এই সমস্ত জিনিস অবশ্যই পরিত্যাগ করতে হবে এবং তত্ত্ব জ্ঞানের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানী বা সায়েন্টিস্টরা বিভিন্ন প্রকার রিসার্চ করে থাকেন। ঠিক তেমনই যারা পারমার্থিক উন্নতি লাভ করতে চায় তাদেরকে তত্ত্ব জ্ঞানের মাধ্যমে আত্মার সঙ্গে পরমাত্মার যে সম্পর্ক সেই সম্পর্কে আমাদের গবেষণা করা উচিত।
কিভাবে আমরা আমরা যেমন আত্মা অন্য আত্মা, কিভাবে পরম আত্মার সঙ্গে আমাদের কি সম্পর্ক, কিভাবে আমরা আমাদের সেই ভুলে যাওয়া সম্পর্ক সুদৃঢ় করতে পারি, সেই সম্পর্কে আমাদের অবশ্যই অগ্রসর হওয়া উচিত। আর এই অগ্রসর যদি আমরা হতে পারি তবে আমাদের পারমার্থিক উন্নতি সম্ভব হবে। আর পারমার্থিক উন্নতি সাধনের জন্য বিভিন্ন প্রকার পন্থা রয়েছে। ঠিক তাদের মধ্যে অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে কি ভক্তি যোগ পন্থা। এই ভক্তি যোগ পন্থাতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমরা আমাদের জীবাত্মার যে সম্পর্ক, সেই সম্পর্ক আমরা জানতে পারি। আর এই পরমাত্মা ও জীবাত্মা এক, আবার অন্যদিকে হচ্ছে কি ভিন্ন, সেটির সম্পর্কে জানতে পারি। কারণ জীবাত্মা পরমাত্মা থেকে সৃষ্টি হয়েছে। আর এইভাবে কি এইরকম ভাবে আমরা বলতে পারি জীবাত্মা এবং পরমাত্মা এক। আর অন্যদিকে কি অন্যদিকে হচ্ছে জীবাত্মা হচ্ছে অণু আর পরমাত্মা হচ্ছে বৃহৎ। এই কারণে আবার অন্যদিকে হচ্ছে পৃথক। তো এই জীবাত্মা ও পরমাত্মার মধ্যে যে সম্পর্ক, সেটি আমাদের অবশ্যই জানা উচিত। আর শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের ২তম অধ্যায়ের ১১তম শ্লোকে বলা হয়েছে, বদন্তি তত্ত্ববিদস্তস্তাম যজ্ঞানমত্তয়ম। অর্থাৎ যারা যথার্থ তত্ত্বজ্ঞানী তারা জানেন যে অদ্বয় পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন রূপে উপলব্ধি হন। অর্থাৎ পরম তত্ত্ব কি রূপে উপলব্ধি হয়? ব্রহ্ম রূপে, পরমাত্মা রূপে এবং ভগবান রূপে। এই তিন রূপে উপলব্ধি আমরা করতে পারি। এই তিনটি রূপের মধ্যে সর্বশ্রেষ্ঠ উপলব্ধি হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান রূপে জানা। এইভাবে আমরা কি সেটি হচ্ছে শ্রেষ্ঠ। আর এইভাবে যদি আমরা জানতে পারি তবেই আমাদের জ্ঞানের পূর্ণতা লাভ সম্ভব। তো আমরা এই যে শ্লোকের প্রথম হচ্ছে আমরা কি অমানিত্য অর্থাৎ মান শূন্য হওয়া। এই মান শূন্য হওয়া থেকে পরম স্তরে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি, এরকম ধাপে ধাপে আমাদের উপলব্ধি করতে হয়। তাহলে কি অমানিত্য থেকে ভগবান শ্রীকৃষ্ণকে পরমাত্মা রূপে জানা বা পরম পুরুষ রূপে যে উপলব্ধি, এটি আমাদের ধীরে ধীরে আমাদের উপলব্ধি বৃদ্ধি করতে হবে। আর আমরা যখনই সর্বোচ্চ স্তরে তখনই পৌঁছাবো যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সঠিকভাবে জানতে পারবো। তিনি যে পরম পুরুষোত্তম এই রূপে যখনই আমরা জানতে পারবো তখনই আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারবো। আর এর জন্য কি সর্বপ্রথম স্তর কি মিথ্যা অহংকার যে থাকে আমাদের হৃদয়ে, সেই অহংকার পরিত্যাগ করা। আর এই অহংকার পরিত্যাগ করলেই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা জানতে পারবো। আর এছাড়াও কি আমাদেরকে অত্যন্ত নম্র হতে হবে। নম্র যদি না হয় তাহলে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ অসম্ভব। তাই সর্ব অবস্থায় নিজেকে নম্র রাখতে হবে এবং নিজেকে ভাবতে হবে আমরা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের অধীনে। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠে বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য সেটি শ্রবণ করব। সর্ব উপনিষদ গাভ দগ্ধা গোপালনন্দনা পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধবেতামৃতম মহা। অর্থাৎ এই গীতোপনিষদ ভগবত গীতা সমস্ত উপনিষদের সারাধিসার। তার ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে গ্রহণ করছেন। অর্জুন যেন বৎসের ন্যায় এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তরাই ভগবত গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকে। এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন
শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহার কে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মন তার দাস, তার সবার পদরে নমঃ পঞ্চগ্রাস। তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যোগে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই রামন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল।